আমার অনুভূতি তো অনেক ভালো, কারণ আমি একদিকে দেখলাম সরিষা ক্ষেত কিভাবে। আমি আর শাকিল মনের অনুভূতি প্রকাশ করছে। হ্যালো গাইস, এই যে আমরা আসলে বিকাল টাইমে অনেকক্ষণ ঘুরলাম। এতক্ষণ হয়তো আপনারা থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতে পারছেন, বাকিটা ভিডিওতে দেখা যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি ঢাকা মাওয়া রোডের পাশে নিমতলা। আমরা দুইজন রেডি হয়ে আপনাদেরকে সরিষা ক্ষেত দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দুইজন সবুজ প্রকৃতি মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সরিষা ক্ষেতের মাঝখানে। সেখানে গিয়ে ভিডিও করব দুইজন, আপনাদেরকে সরিষা ক্ষেতের ভিডিওটি দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি ঢাকা মাওয়া রোডের পাশে নিমতলা, যেখানে বিলের মাঝখানে অনেকগুলা সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন, যা আসলে অপরূপ সৌন্দর্যে ভরা। না আসলে বুঝতাম না। আমি আর আমার ছোট ভাই শাকিল ঘুরতে আসলাম, একটু সরিষা ফুল দেখতে আসলাম। আসলে সুন্দর সরিষা ফুলগুলা, মানে একটা অতুলনীয়, মানে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর সেটা আপনি এই সরিষা ক্ষেতে আসলে বুঝতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এতক্ষণ আমার ইন্ট্রো আর থাম্বনেল দেখে হয়তো বুঝে ফেলছেন আমি আপনাদেরকে কি দেখানোর চেষ্টা করতেছি। আমি সরিষা ক্ষেতের পাশে হাইটে হেঁটে আপনাদেরকে সরিষা ক্ষেতের ভিডিওগুলা দেখানোর চেষ্টা করতেছি। আমার মুঠো ফোনে আর ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করতেছি আসলে সরিষা ক্ষেতের সৌন্দর্যগুলা আপনারা উপভোগ করতে থাকেন। আমি উপভোগ করলাম নিজেকে একটু প্রকৃতির নিঃশ্বাস নিতে, একটু প্রকৃতির ছোঁয়া পেতে নিজেকে বিলিয়ে দিলাম সরিষা ক্ষেতে। দেখাচ্ছি সরিষা ক্ষেতের সৌন্দর্যগুলো, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আসলে আল্লাহর অপরূপ সুন্দর যে সৃষ্টি, এই সরিষা ফুলগুলো যেন আপনার মনকে ছুঁয়ে দিবে। আপনি না গেলে হয়তো বুঝবেন না। আপনার আশেপাশে যদি সরিষা ক্ষেত থাকে, সেখান থেকে গিয়ে ঘুরে আসবেন, অথবা আমি যেখানে গেলাম ওইখানেও আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। এই জায়গাটি কোথায় আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিছি, এবং আমি লোকেশনও বলে দিব আসলে কিভাবে যেতে হয়, কিভাবে যাবেন আপনারা এই সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেকগুলা সরিষা ক্ষেতের মাঝখানে আমরা গিয়ে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। কি সুন্দর অপরূপ সৌন্দর্যে ঘেরা চারপাশ, গ্রাম অঞ্চলের এমন একটা জায়গা না এখন সরিষা ফুল নাই। তাই আমরা এখন বলি কাশফুলের দিন শেষ, সরিষা ফুলের বাংলাদেশ। এই সরিষা ফুলগুলো দেখতে চলে আসবেন সবাই, এবং কার কার সরিষা ফুলগুলো লাগবে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। হ্যালো গাইস, আমি এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করলাম এই যে সরিষা ক্ষেতগুলা। আসলে আল্লাহর অপরূপ সৌন্দর্য যেমন ঢেলে দিয়েছে, এগুলা সরিষা ক্ষেতে আসলে বোঝা যায় কি সুন্দর। সরিষা ফুলগুলা হলুদ, তারপর আবার নিচে দিয়ে সবুজ। আসলে একদম মনোমুগ্ধকর একটা জায়গা। আপনি আসলে সরিষা ক্ষেতে আসলে গ্রামীণ পরিবেশের ফিল পাবেন। আমরা আসলে শহরে ঢাকাতে থাকতে থাকতে গ্রামীণ পরিবেশের ফিল একদম ভুলে গেছিলাম, যার কারণে বন্ধের দিনে আমরা আসলে প্রকৃতির টানে ছুটে চলি বিভিন্ন জায়গায়। হাই গাইস, আমরা এতক্ষণ পর্যন্ত সরিষা ক্ষেত দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। আমি আর শাকিল মনের অনুভূতি প্রকাশ করছে সরিষা ক্ষেতে ঘুরে, প্রাকৃতিক দৃশ্য দেখে তার কেমন লাগছে সে তার ভিডিওর মধ্যে তার অনুভূতিগুলো প্রকাশ করছে। এখন আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো দেখে? এই প্রকৃতির এই হলুদ প্রকৃতি সরিষা ক্ষেত কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। শাকিল, আমরা যে এতক্ষণ সরিষা ফুলের ঘুরলাম, যে প্রকৃতি ঘুরে ঘুরে দেখলাম, তোমার অনুভূতিটা কেমন একটু যদি ওদেরকে জানাইতা। আমার অনুভূতি তো অনেক ভালো, কারণ আমি একদিকে দেখলাম সরিষা ক্ষেত কিভাবে চাষ করতেছে, অপরদিকে মানে দেখতে পাইলাম যে মানে পুরো চারা গাছ উঠে গিয়েছে, এবং প্রাকৃতিক দৃশ্য যে এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। যে
তো আমি আসলে আগে জানতাম না আসলে কেন মানুষ সরিষা খেতে এসে মানে ছবি তুলতে চাইতো, মানে ছবি তুলতো, চলে আসতো কেন, কিন্তু আমি ফার্স্ট টাইম এই যে সরিষা খেতে আসলাম, আসলে আমার অনেক অনেক ভালো লাগছে। আপনারাও আসবেন এবং আপনাদের কেমন লাগেছে সেটাও আপনারা জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। হাই গাইস, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই নিমতলার বিলের মাঝখানে সরিষা ক্ষেতগুলা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং সবাই শেয়ার করে দিবেন, সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আরও সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও নিয়ে ঢাকা শহরের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, শরীরের যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।